আচ্ছা, নতুন প্রবলেম দেখো কি বলছে। বলছে দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 6 observations are 8 and 4 respectively. If each observation is multiplied by 3, find the new standard deviation of the resulting observation. ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে গিয়ে মিন বলে দিয়েছে 8, ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে 4। তা প্রথমে যদি আমি মিন নিয়ে কাজ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ধরো অবজারভেশনগুলো তো বলা মানে স্ট্যান্ডার্ড লাস্টে জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য নিউ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রেজাল্টিং অবজারভেশন। আচ্ছা ঠিক আছে, তো এবার মানে অবজারভেশনগুলো বলা নেই, তাহলে আমি ধরি ধরো x1 প্লাস হচ্ছে গিয়ে x2 প্লাস হচ্ছে গিয়ে x3, মানে এগুলো ধরছি আর কি, ঠিক আছে, x4 প্লাস হচ্ছে গিয়ে x5 প্লাস হচ্ছে গিয়ে x6, ঠিক আছে। তো এবার এই যে 6টা অবজারভেশনের মিন বলেছে 8, ঠিক আছে, তা আমি যদি পুরো জিনিসটাকে, ঠিক আছে, 6 দিয়ে ভাগ করি তাহলে এটা 8 আসার কথা, তাই না বলো? তো হচ্ছে গিয়ে হিসেব, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস হচ্ছে গিয়ে x4 প্লাস x5 প্লাস x6, দ্যাট শুড বি ইকুয়ালস টু 48। সেটা ঠিক আছে, এটা 1 নম্বর দাঁড়ালো। এবার যদি পুরোটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে হচ্ছে ইফ দ্য ইচ অফ, তাহলে তোমার মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, নিউ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য রেজাল্টিং, তাহলে প্রথমে চিন্তা করি যে নিউ মিন কী হবে, ঠিক আছে। তো তো পুরোটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে নতুন মিন কী হবে, তাহলে নতুন মিন যেটা হবে খুব স্বাভাবিক, এটা 3 আর 24 হয়ে যাবে, মানে সেটা দেখতেও তুমি পারো যে সব কটা যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে মানে বেসিক্যালি এইটাকে তোমাকে 3 দিয়ে গুণ করতে হয় আর কি, বুঝতে পেরেছো? তো এটাকে যদি 3 দিয়ে গুণ করো তাহলে বেসিক্যালি এটাও 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাই না বলো, সোজা হিসেব। তো তো এই হচ্ছে এই কথা। এইবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি তোমাকে তো মিন বার করার জন্য 6 দিয়ে ভাগ করতে হবে, তাই না বলো? তাহলে 6 দিয়ে যদি আমি ভাগ করি এটাকে, ঠিক আছে, তাহলে এটা কেটে 2 হয়ে যাবে, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এটাকেও তোমাকে 6 দিয়ে ভাগ করতে হয় যেরকম আমি করলাম এইখানে, তাহলে এটাও আলটিমেটলি কেটে 2 হয়ে যাবে, তাহলে এইটা বেসিক্যালি হয়ে যাবে 24, বুঝতে পেরেছো? যেটা হওয়ার কথা আর কি, ঠিক আছে। এইবার কথা হচ্ছে গিয়ে ফাইন্ড দ্য নিউ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলেছে, তাহলে ওল্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের গল্পটা কি? ঠিক আছে, ওল্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমরা প্রথমে ভ্যারিয়েন্স বার করব। তো ভ্যারিয়েন্সের জন্য তো আমাকে সবকটা স্কোয়ার করতে হবে, তাহলে লিখি x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে x4 স্কোয়ার প্লাস x5 স্কোয়ার প্লাস x6 স্কোয়ার, ঠিক আছে না? এটা সবকটা স্কোয়ার করা হলো, ঠিক আছে। তো এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে 6 দিয়ে ভাগ করতে, তো 1/6 এখানে পাশে লাগিয়ে রাখি, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে 1 নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে গিয়ে মিনটা স্কোয়ার করে মাইনাস করতে হবে, তো মিন ছিল হচ্ছে গিয়ে 8, তাহলে সেটা স্কোয়ার করে মাইনাস করতে হবে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 8-এর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে ধরো 64, ঠিক আছে। তো সেইটা হচ্ছে গিয়ে অপশান 8 4 বলেছে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 4, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব, দেখো। তো এইখানে আমি লিখবো হচ্ছে গিয়ে 4-4 স্কোয়ার, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে এরকম মানে 16, ঠিক আছে। কেন করলাম 4 স্কোয়ার? বিকজ এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে, আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার হচ্ছে গিয়ে ভ্যারিয়েন্স, বা উল্টো করে চিন্তা করলে ভ্যারিয়েন্সের স্কোয়ার রুট হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো তাই করলাম। তো এইখান থেকে এবার আমি একটা কাজ করতে পারি যে এই পুরো জিনিসটা যেটা x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস x4 স্কোয়ার প্লাস x5 স্কোয়ার প্লাস x6 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 16 আর 64 যোগ করলে 80, ঠিক আছে না? তো 80 × 6 হচ্ছে গিয়ে তোমার 480, ঠিক আছে। তো এইটা আলটিমেটলি 480 দাঁড়ালো, ঠিক আছে। এবার দেখো বলছে যে ইফ ইচ অফ দ্য অবজারভেশন ইজ মাল্টিপ্লাইড বাই 3, ফাইন্ড দ্য নিউ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে আমি যদি এই পুরো জিনিসটাকে, ঠিক আছে, ইচ অফ দ্য, যদি আমি পুরো জিনিসটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আলটিমেটলি যেটা হবে এই স্কোয়ার টার্মটাই যেটা হবে সেটা 9 দিয়ে গুণ হবে, তাই না বলো? প্রত্যেক করে যদি 3 দিয়ে থাকে সেটা স্কোয়ার যদি করো তাহলে 9 দিয়ে গুণ হবে, তাই না বলো? বোঝাচ্ছে ব্যাপারটা? মানে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 9 × x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস x4 স্কোয়ার প্লাস x5 স্কোয়ার প্লাস x6 স্কোয়ার, বুঝতে পেরেছো? তো একটা একটা যদি 3x1 হতো তাহলে এটা সেটা স্কোয়ার করলে 9x1 স্কোয়ার হতো, সব কটাতেই 9 পেতাম, তো 9টা কমন নিয়েছি, ঠিক আছে। তো
তো এবার এইটা যদি তুমি চিন্তা করো, এইটার ভ্যালুটা তোমার কাছে আছে, তাহলে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে হচ্ছে কি 9 × 480, তাই না বলো? এই আলটিমেটলি গল্প দাঁড়ালো। মাথা ঢুকে যাবে ব্যাপারটা। তো এবার নেক্সট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করার জন্য, প্রথমে নতুন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করার জন্য তোমাকে পুরনোটার যেটা আছে আর কি, ঠিক আছে না, সেইটার থেকে আর কি নতুন যে মিন, ঠিক আছে, সেই মিনটা স্কোয়ার করে মাইনাস করতে হবে। তাহলে আমি লিখি, ঠিক আছে না, ভ্যারিয়েন্স যেটা আর কি দাঁড়াবে, ঠিক আছে, ভ্যারিয়েন্স, ঠিক আছে, ভ্যারিয়েন্স, ঠিক আছে, সেইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1/6 অফ 9 times of this x1 square plus x2 square plus x3 square plus x4 square plus x5 square। ভাবতেই পারছি না যদি আরও বেশি ডেটা দিত তাহলে আমি কী করতাম, ঠিক আছে, ঠিক আছে, দ্যাট মাইনাস হচ্ছে গিয়ে নতুন যে তোমার মিন, পুরনো মিন কত 8, প্রত্যেকটা অবজারভেশনকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে নতুন মিন কত হবে করে দেখেছি 24, ঠিক আছে, তাহলে 24-এর স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে, ফাইন্ড দ্য নিউ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবার তোমাকে বার করতে হবে, ঠিক আছে, কী করে করা যায়, তাহলে বুঝতেই পারছো এইখানে এটা হয়ে যাবে 9/6 ইন্টু হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 9 ইন্টু দিস হোল থিং, 9 ইন্টু দিস হোল থিং যেটা, সেইটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার দিস হোল থিং ইজ 480, তাই না বলো? তাহলে হচ্ছে গিয়ে 480 এখানে লিখে দিই, মাইনাস হচ্ছে গিয়ে 24-এর স্কোয়ার, আচ্ছা 25-এর স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার কত 525, তাই না বলো? তাহলে না না 625, তাই না? তাহলে 24-এর স্কোয়ার হচ্ছে গিয়ে 576 হবে, তাই না? তাহলে আলটিমেটলি এটা লিখে দিলাম 576, ঠিক আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে 6×8 = 48, তার মানে হচ্ছে গিয়ে 80 ইন্টু 9 মানে হচ্ছে গিয়ে 720 মাইনাস 576, ঠিক আছে, তাহলে 500 মানে 700 থেকে 500 গেলে 200, আর 20 আর 76-এর মধ্যে মাইনাস করলে হয়ে যাবে 46, তার মানে হচ্ছে গিয়ে তোমার 200 থেকে হচ্ছে গিয়ে তোমার 46 যদি বাদ দিই তাহলে বেসিক্যালি পড়ে থাকবে হচ্ছে গিয়ে 154, তাই না বলো? তাহলে না এটা যদি করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 200 থেকে দাঁড়াও 700 থেকে 500 গেলে 200, আর হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার ও এটা 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 সরি 76 থেকে 20 গেলে 56, তার মানে হচ্ছে 144 হচ্ছে, ঠিক আছে, 144, ভেরিয়েন্সটা 144, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে গিয়ে ভেরিয়েন্সের স্কোয়ার রুট, মানে হচ্ছে গিয়ে 144-এর স্কোয়ার রুট, দ্যাট উড বি ইকুয়ালস টু 12, দ্যাট ইজ দ্য আনসার। মাথা ঢুকে যাবে ব্যাপারটা?